শয়ে শয়ে অনুপ্রবেশকারী দেশ ছাড়ায় রাজ্যে উন্নয়নের নতুন দিশা দেখছেন রাজ্যবাসী। ভারতে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেয়া হবে না। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীরা নিজের দেশে ফিরে যেতে ভিড় জমাচ্ছেন। বাসন মাজা কাজ করে আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আসছিলাম। কোনো কাগজপত্র আছে? কত বছর আগে আসছিলেন? 1 বছর হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন জেলায় সন্দেহভাজন বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসীদের জন্য হোল্ডিং সেন্টার স্থাপনের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচল ও উপস্থিতি বেড়ে গেছে। নিজের দেশে ফেরার জন্য সীমান্তে বাড়ছে ভিড়। ব্যতিক্রম নয় উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট। রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের হঠাতে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশকে স্পষ্ট জানানো হয়েছে যে অনুপ্রবেশকারীদের আদালতে পাঠানোর প্রয়োজন নেই এবং এই বিষয়ে বিস্তারিত সাপ্তাহিক রিপোর্ট ডিজিপির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে হবে। অনুপ্রবেশ ঠেকাতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট অর্থাৎ শনাক্তকরণ, মুছে ফেলা বা হটানো এবং ফেরত পাঠানো এই ফর্মুলা বাস্তবায়ন করা হচ্ছে। ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার নির্দেশিকা জারি হতে বাংলাদেশিরা নিজের দেশে ফেরার জন্য হাকিমপুর সীমান্তে ভিড় জমাচ্ছে। কেউ 1 বছর আগে এসেছেন, কেউ বা 4-5 বছর ধরে রয়েছেন, কেউ রঙের কাজ করতেন, কেউ শ্রমিকের। মাত্র একটা কড়া বার্তা, পিল পিল করে বেরিয়ে আসছে অনুপ্রবেশকারীদের ঢল। কোথায় থাকতেন? থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন, এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি, ওই সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও। থাকতে কি কাজ করতো ওখানে? লিভার। কি কত বছর আগে গিয়েছিলে? 5-6 বছর আগে। কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? তো এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন যে রিটার্ন যাচ্ছে লোকজন। আচ্ছা, ওই জন্য এখানে এসছে, এখন রিটার্ন যাবো। কোথায় বাড়ি? কোথায় বাংলাদেশে? বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি যাচ্ছে তোমার 13 খাদা। ট্রলি ব্যাগ, বিছানাপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রায় শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জমা হয়েছেন চেকপোস্টের পাশে। অনেকেই খোলা জায়গায় বসে বা শুয়ে সময় কাটাচ্ছেন, রয়েছেন সীমান্ত পার হওয়ার অপেক্ষায়। প্রশাসনের নির্দেশে বিভিন্ন জেলায় সন্দেহভাজন অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত ব্যক্তিদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সীমান্তবর্তী অঞ্চলে অনিশ্চয়তা তৈরি হয় এবং অনেক মানুষ স্বেচ্ছায় বা আগাম প্রস্তুতি নিয়ে সীমান্তের দিকে আসতে শুরু করে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সীমান্তরক্ষী বাহিনীরা। বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি না মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? দমদম। কি কাজ করতে? বাসন মাজা কাজ করে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। 2-3 মাস আগে? হ্যাঁ, ওরকম 1-1.5 বছর হয়েছে। বাসন মাজা যাত্রা। কোন বর্ডার দিয়ে আসছিলেন? ওটা মনে নেই। হ্যাঁ, কি নাম কি আপনার? না, এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা, কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? আমার বাড়ি এখানে বর্ডারে সাতক্ষীরা জেলা। এই দমদম ক্যান্টনমেন্টে ছিলাম।
বছর 2 হবে। এরপরে প্রশাসন রাখবে না তা কী করবো বলেন? আর এদের সরকার যদি না রাখে, আমরা গরিব মানুষ পেটে দিয়ে আসছিলাম, এখন সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না, এই জন্য চলে যাচ্ছি। জি জি জি। বাংলাদেশিদের কথায় গরিব মানুষ পেটের দায়ে এসেছিলেন, সরকার যদি না রাখে তো থাকতে পারি। অবৈধভাবে কোনো ভারতীয় যদি এইভাবে বাংলাদেশে প্রবেশ করত, এইভাবে বিলাপ করার সুযোগ পেত? প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের। এসআইআর হওয়ার পরেও এ রাজ্যে গা ঢাকা দিয়েছিল বহু অনুপ্রবেশকারী। তারপর রাজ্যে পালাবদল হতে একের পর এক কড়া পদক্ষেপ নেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতে কোনো অনুপ্রবেশকারীকে থাকতে দেয়া হবে না, যদি কেউ ধরা পড়ে তাকে কোনো আদালতে পেশ করা হবে না, সরাসরি পুলিশকে দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘোষণা করেন তিনি। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীরা নিজের দেশে ফিরে যেতে ভিড় জমাচ্ছেন। স্থানীয়দের মতে আগে ভোটার তালিকা সংশোধন বা প্রশাসনিক অভিযানের সময়ও এই ছবি ধরা গিয়েছিল। তখনও সীমান্ত এলাকায় একই রকম ভিড় দেখা গিয়েছিল এবং কিছু মানুষ নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল। প্রাক্তন শাসক দল তৃণমূল তখনও বারবার দাবি করেছিলেন কোনো অনুপ্রবেশকারী নেই। এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকভাবে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে গিয়েছিল তৃণমূল। তৎকালীন বিরোধী এবং বর্তমান শাসক দল বিজেপির একাংশের দাবি ছিল ওই অবস্থানের ফলে অনেকে আশ্বস্ত হয়েছিলেন, যার জন্য অনেকেই নিশ্চিন্তে থেকে যান। রাজ্য সরকারের বদল হলে অনুপ্রবেশকারীরা নিজে থেকেই ফিরে যাবেন, সরকারকে আলাদাভাবে তাদের খুঁজে বার করতে হবে না। এবার দেখা গেল তাই হচ্ছে। রাজ্য সরকার বদল হতেই নভেম্বর ডিসেম্বর মাসের সেই দৃশ্য ফের দেখা গেল হাকিমপুর সীমান্তে। অনুপ্রবেশকারীদের কথায় তারা দালালদের মাধ্যমে স্বল্প টাকার বিনিময়ে এদেশে বেআইনিভাবে পাড়ি জমিয়েছেন। 2-3 মাস আগেও এই কর্মকাণ্ড চলেছে। প্রাক্তন সরকার বারবার সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তৎকালীন রাজ্যের প্রধান বিরোধী দল এই ভিনদেশীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে তৎকালীন সরকারের বিরুদ্ধে। তবে অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুক, হকের খাবার প্রকল্প কর্মসংস্থানের অধিকার থেকে এতদিন বঞ্চিত হয়েছে রাজ্যের বহু মানুষ। শয়ে শয়ে অনুপ্রবেশকারী দেশ ছাড়ায় রাজ্যে উন্নয়নের নতুন দিশা দেখছেন রাজ্যবাসী। এ বিষয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে।